ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য মূল মন্ত্র হওয়া উচিত, তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যাই বলিস ভাই। এখানে সোনার হরিণটা হচ্ছে ন্যায় বিচারের একটা দেশ, সাম্যর একটা দেশ, যেখানে অত্যাচার থাকবে না, যেখানে নিপীড়ন থাকবে না, যেখানে জুলুম থাকবে না, কথা বলার স্বাধীনতা থাকবে, বিচারিক বৈষম্য থাকবে না, যেখানে মানুষ স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে, হোক সে হিন্দু, হোক সে মুসলিম, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, সবারই সমান অধিকার থাকবে। যেখানে ঘুষ দুর্নীতির আশ্রয়দাতা এবং ঘুষ দুর্নীতি থাকবে না। সোনার হরিণটা হচ্ছে এটা। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এখন স্লোগান হওয়া উচিত, যেহেতু আমরা চাই একটা সুন্দর সমাজ, একটা ন্যায়ের সমাজ। বাংলাদেশে সৃষ্টির পর থেকে চক্রান্ত ছিল, চক্রান্ত থাকবে যতদিন বাংলাদেশ থাকে। আমরা চক্রান্তে অংশগ্রহণ না করে সেটাকে প্রতিবাদ করব একটি স্লোগানের মাধ্যমে, তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যাই বলিস ভাই। এই দেশটাকে আমরা একটা ন্যায়ের দেশ দেখতে চাই, একটা মানবিক দেশ দেখতে চাই। এখানে হিন্দু বলে সংখ্যালঘু বলা যাবে না, মুসলিম বলে সংখ্যাগুরু বলা যাবে না, পাহাড়ি বলে উপজাতি আদিবাসী বলা যাবে না। বলতে হবে আমরা সকলেই বাংলাদেশি, আমাদের জাতিসত্তা বাংলাদেশি। আমরা এই দেশে যারাই আছি সবাই বাংলাদেশি এবং সবারই সমান অধিকার। এই দেশের নাগরিক হিসেবে ন্যায্য যেই অধিকারগুলো আমাদের পাওয়া দরকার, সেই অধিকার যেন আমরা সকলেই পাই। কেউ উপজাতি হিসেবে, কেউ আদিবাসী হিসেবে, কেউ হিন্দু হিসেবে, মুসলিম হিসেবে, বৌদ্ধ হিসেবে, খ্রিস্টান হিসেবে না বেঁচে সবাই বাংলাদেশি হিসেবে বাঁচতে চাই। বাংলাদেশকে একটা নাশকতার মধ্যে নিয়ে যাওয়ার জন্য দেশি বিদেশি চক্রান্ত চলমান রয়েছে এবং এটা চলবে। আশা রাখবো যারা বর্তমান সরকার রয়েছেন তারা এটাকে কঠিনভাবেই মোকাবেলা করবেন এবং অবশ্যই আমরা প্রত্যাশা করি এই সরকারের কাছে তারা এটা পারবেন। আমরা আস্থা রাখতে চাই তাদের প্রতি এবং তাদেরকে বলতে চাই, আপনারা যেই ন্যায় সংহত সমাজ প্রতিষ্ঠা করার জন্য অবিরামভাবে খেটে যাচ্ছেন, এই জন্য আপনাদের স্বাগত এবং আপনারা পারবেন। আমরা লাস্ট সুযোগেই আছি। আমরা যদি এবার একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আমরা আর কোনোদিনই পারবো না। যদিও আগে যেই চাঁদা গ্রহণ করত এক দল, এখন চাঁদা গ্রহণ করে অন্য দল। আশা করব শীঘ্রই এই চাঁদা বন্ধ হয়ে যাবে। দেশের মানুষ বিচলিত নানা কারণে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে এক এক কলেজ ইউনিভার্সিটি থেকে যেই সমন্বয়করা ছিল তারা পদত্যাগ করছে। এটা একটা ক্ষমতার খেলা মাত্র। তারা করবে, তারা করছে, হয়তো আরো করবে। এটাও একটা চক্রান্তের অংশ। আমি বরাবরই বলেছি, ক্ষমতা এমন এক মারাত্মক জিনিস, যার কাছে আছে সেও বিপদে আছে, যার কাছে নাই সেও বিপদে আছে। আপনার কাছে যখন ক্ষমতা আসবে তখন আপনি এটা সঠিক ব্যবহার করতে পারবেন না, আর সঠিক ব্যবহার করতে না পারলে কিছুদিন পরে যখন আপনার কাছে ক্ষমতা থাকবে না তখন আপনি বিপরীতে পড়ে যাবেন। অতএব সবাই সাবধান, সবাই সাবধান। আর মুখে একটাই স্লোগান, তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমরা একটা
সুন্দর দেশ দেখতে চাই। যারা আমার কথা শুনুন, পাশেই থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আছি।